পাকিস্তানের ট্রেনে জিম্মি উদ্ধার অভিযানে ১৫০ বেশি যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত। নাসার প্রধান বিজ্ঞানী সহ ২৩ জনকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন, শিক্ষা বিভাগে অর্ধেক ছাঁটাইয়ের ঘোষণা। পরমাণু ইস্যুতে বৈঠকে বসছে চীন, ইরান, রাশিয়া। কারো নির্দেশ মানবে না তেহরান, ঘোষণা ভাইস প্রেসিডেন্টের। এসডিএফ এর সঙ্গে সিরিয়ার ঐতিহাসিক চুক্তি, স্বাগত জানালো যুক্তরাষ্ট্র ও তুরস্ক। ফিলিস্তিন ইস্যুতে আবারও অবস্থান স্পষ্ট করল চীন। গাজার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের নেওয়া উচিত, মন্তব্য এরদোয়ানের। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। পাকিস্তানের বেলুচিস্তানের ট্রেনে সন্ত্রাসীদের কাছে জিম্মি ১৫০রও বেশি যাত্রী উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। অভিযানে মারা গেছে ২৭ জন সন্ত্রাসী এবং নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য সহ ১০ জন। আহত আরও ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, উদ্ধারকারীদের বেশিরভাগই নারী ও শিশু। মঙ্গলবার বেলুচিস্তানের কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল জাফার এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেন। পথে বেলুচ লিবারেশন আর্মি সদস্যরা রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে। ওই ট্রেনে নিরাপত্তা বাহিনীর ২০০-র বেশি সদস্য ভ্রমণ করছিলেন। জিম্মিদের উদ্ধার অভিযানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ে হতাহত ঘটে। যুক্তরাষ্ট্রে মহাকাশ সম্পর্কিত গবেষণা কেন্দ্র নাসার প্রধান বিজ্ঞানী ক্যাথরিন ক্যালভিন সহ বেশ কয়েকজন বিজ্ঞানীকে বরখাস্ত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, এই সিদ্ধান্তে আপাতত ২৩ জন কর্মী রয়েছে, তবে আরও ছাঁটাই আসছে, এমন ইঙ্গিত দিয়েছেন নাসার একজন মুখপাত্র। প্রথম ধাপে নাসার প্রধান বিজ্ঞানীর অফিস বাতিল করা হয়েছে। বিশিষ্ট জলবায়ুবিদ ক্যাথরিন ক্যালভিন ওই অফিসের নেতৃত্বে ছিলেন। তিনি জাতিসংঘের গুরুত্বপূর্ণ জলবায়ু প্রতিবেদনে অবদান রেখেছেন। নাসার মুখপাত্র শেরিল ওয়ার্নার বলেছেন, সামঞ্জস্য রাখতে নাসা ধাপে ধাপে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের প্রায় অর্ধেক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঘোষণার পর মঙ্গলবার কর্মী ছাঁটাই শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ জানিয়েছে, ছাঁটাই করা কর্মীদের আগামী ২১ মার্চ প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে। ৯ জুন পর্যন্ত তারা পূর্ণ বেতন পাবেন। যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহান জানিয়েছেন, তার প্রতি ট্রাম্প প্রশাসনের নির্দেশ শিক্ষা বিভাগ বন্ধ করে দেওয়া। এটি করতে কংগ্রেসের সঙ্গে কাজ করতে হবে। তেহরানের পারমাণবিক প্রকল্প ইস্যুতে আগামী শুক্রবার বৈঠক করবে চীন, রাশিয়া ও ইরান। চীনের রাজধানী বেইজিংয়ে এই বৈঠক হবে। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই ঘোষণা দেন। চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, পারমাণবিক ইস্যুতে চীন, রাশিয়া এবং ইরানের নেতারা ১৪ মার্চ বেইজিংয়ে বৈঠক করবেন। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ সের্গেই অ্যালেক্সিভিচ এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি বৈঠকে যোগ দেবেন। সভাপতিত্ব করবেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা ঝাওক্সু। এদিকে পরমাণু প্রযুক্তির ব্যাপারে ইরান কারোর সঙ্গে পরামর্শ করবেন না কিংবা কারো নির্দেশ মানবে না, এমনটি জানিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। তিনি বলেছেন, তার দেশ নিজের স্বাধীন পরমাণু নীতিতে অটল রয়েছে। মঙ্গলবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইরানের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, মানব উন্নয়ন ও সামাজিক সমস্যা সমাধানে অন্যান্য প্রযুক্তির মতো পরমাণু প্রযুক্তিও ব্যবহার করতে হবে। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করতে একটি চুক্তি করেছে সিরিয়া। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা এ ঘোষণা দেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবরে বলা হয়, এই চুক্তিতে সিরিয়ার ঐক্যের উপর জোর দেওয়া হয়েছে। শর্ত দেওয়া হয়েছে যে উত্তর পূর্ব সিরিয়ার সকল বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠান, সীমান্ত ক্রসিং, বিমানবন্দর এবং তেল ও গ্যাস ক্ষেত্র সিরিয়ার সঙ্গে একীভূত করা হবে। যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ ২০১৫ সাল থেকে উত্তর পূর্ব সিরিয়ার একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল নিয়ন্ত্রণ করছে। চুক্তিটি বাস্তবায়িত হলে অঞ্চলটি পূর্ণ নিয়ন্ত্রণ করবে সিরিয়ার কেন্দ্রীয় সরকার। এদিকে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের ঐতিহাসিক চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত এড়িয়ে বিশ্বাসযোগ্য অসাম্প্রদায়িক রাজনৈতিক শাসনকে সমর্থন করে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং সিরিয়ার নতুন সরকারি চুক্তিকে স্বাগত জানিয়েছে তুরস্ক।
মঙ্গলবার তুরস্কের একটি টেলিভিশনে প্রেসিডেন্ট এরদোগানের এমন বক্তব্য প্রচার হয়। এরদোগান বলেন, সিরিয়ায় সম্পাদিত চুক্তির পূর্ণ বাস্তবায়ন দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতায় অবদান রাখবে। এর সুবিধাভোগী হবে সব সিরীয় ভাই ও বোনেরা। এরদোগান জানান, প্রতিবেশী সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্ব দেয় তুরস্ক। ফিলিস্তিন ইস্যুতে আরব ও অন্যান্য মুসলিম দেশের উদ্বেগ এবং অবস্থানকে সমর্থন করে চীন। সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এমনটিই জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। মাও আরও বলেন, ফিলিস্তিন প্রশ্নে চীন সবসময় আরব ও ইসলামী দেশগুলোর বৈধ অবস্থানকে সমর্থন করেছে। ফিলিস্তিন সমস্যার সমাধানে দরকার দ্বি-রাষ্ট্র সমাধানের সঠিক পথ চলা। এই প্রচেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে চীন। এদিকে ফিলিস্তিনের বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনের দায়িত্ব নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী আঙ্কারায় ফিলিস্তিনিদের সঙ্গে ব্রাদারহুড ইফতারে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। গাজায় জনগণের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করে তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, তিনি শান্তি ও স্থিতিশীলতার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করবেন। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এসব তথ্য জানায়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।